আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দা বাগানটা যখন শুরু করেছিলাম তখন কি গাছ দিয়ে শুরু করেছিলাম সেগুলো। আর এই গাছের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার মাত্র অল্প কিছু দিনের ভিতরে তৈরি হয়েছে। আমার মেয়েকে যখন স্কুলে ভর্তি করলাম তখন আমার সাথে যে অন্যান্য ভাবিরা আছেন, তো ওনাদেরকে দেখতাম প্রায় ফুল গাছ কিনতো। ওনাদের সাথে গাছ দেখতে দেখতে আমারও একটা সময় কিন্তু খুব লোভ লেগে গেল যে আমার বারান্দায় যদি এত সুন্দর গাছগুলি থাকতো। এই যে এখানে যে সুন্দর পটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এক ছোট বোন জোহার ফ্রেন্ডের মা আমাকে গিফট করেছে। দেখেন কি সুন্দর করে পেইন্ট করেছে। আমি ওর কাছে স্পাইডার প্ল্যান্ট চেয়েছিলাম, তো সেই জন্য ওর স্পাইডার প্ল্যান্টের যখন বেবি হয়, মানে ছোট ছোট চারা বের হয়, সেখান থেকে আমার জন্য একটা চারাও বড় করেছিল। আর সেটাকে একটা সুন্দর পটের মধ্যে, এগুলো হচ্ছে ওয়ান টাইমের যে পটগুলো থাকে, বিভিন্ন জিনিস থাকে, হয়তো নুডলস থাকে বা টক দই থাকে, তো ওই রকমই একটা পটের মধ্যে সুন্দর করে পেইন্ট করে আমাকে দিয়েছিল। আর এই যে দেখেন কি সুন্দর রঙিন রঙিন ফুল। এই ফুলগুলো আমি কিনেছিলাম এবছর শীতে। এবছর মানে যে এই শীতটা চলে গেছে সেই শীতের কথা বলছি। সেই শীতের একেবারেই শেষের দিকে, মানে 2025 সালের জানুয়ারির দিকের কথা বলছি, যখন আমার মেয়ের স্কুল নতুন ক্লাস শুরু হয়, ঠিক সেই সময়ে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় আমি আর আমার মেয়ে একটা করে গাছ নিয়ে আসতাম। আর এই কারণে আমার সাথে সাথে আমার মেয়েরও গাছের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। যখনও ক্লাস থেকে বের হয়ে দেখতো যে আমি নতুন একটা ফুল গাছ কিনে রেখেছি, ও যে কী খুশি হয় মানে বলে বোঝানোর মতো না। আর যেদিন দেখে যে আমি দুই তিন দিন হয়ে গেছে গাছ কিনছি না, তখন আমাকে আবার জিজ্ঞেস করতাম, তুমি কেন এখন আর গাছ কিনছো না? তো এইভাবে মা মেয়ে কষ্ট করে অনেক দূর থেকে কিন্তু এই গাছগুলো টেনে টেনে নিয়ে এসেছি। আস্তে আস্তে বারান্দা বাগানটা এখন আমার অনেকটাই বড় হয়েছে, সেটাও আপনাদের সাথে পরে একটা সময় দেখাবো যে এখন কতটা ভরে গেছে। তো ওই দিনকার সকালবেলা হচ্ছে আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করছিলাম। ওই দিন আমার বোনের অফিস ছুটি ছিল, তো এই জন্য ওর খালামণি ওকে রেডি করে দিল, চুল বেঁধে দিল, ড্রেস পরিয়ে দিল। তো ওই দিন আমি একটু রিল্যাক্স ছিলাম, জাস্ট নিজে রেডি হয়েছে, আমার মেয়েকে আর রেডি করতে হয়নি। তো তার খালামণির কাছে রেডি হয়ে তারপর সেই স্কুল ব্যাগ গুছিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হবে। আমার মেয়ে কিন্তু যখন প্লেতে ছিল তখন স্কুলে একেবারেই যেতে চাইতো না। আর এই নার্সারিতে ওঠার পর তার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, খেলা হবে, এই নেশায় পড়ে তার এখন স্কুল আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো লাগে। এখন প্রতিদিনই সে স্কুলে যায়। তো আমার বোন ওকে রেডি করে দিল, একদম ব্যাগ কাঁধে নিয়ে সে নিচে চলে যাবে। তো নানুকে খুঁজছিল যে আমাদের সাথে নিচে চলো, গেট খুলে দাও। আর এই ফাঁকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় তার নানার কাছে যায়, নানা তাকে আদর করে দোয়া পড়ে ফু দিয়ে দেয়, তারপর বাসা থেকে আমরা বের হই। তো আম্মু নিচে যাচ্ছিল গেট খুলে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো আমার বোনও পিছনে পিছনে যাচ্ছে আজকে। আমি একটু পরেই নামবো, ওকে বললাম যে তুমি নানুদের সাথে নিচে যাও, আমি একটু পরে আসছি। আমাদের রিক্সাও অলরেডি চলে আসছে। প্রতিদিন একটা নির্দিষ্ট রিক্সা আমাদের ঠিক করা আছে যে আমার বোনকে সকালে নিয়ে যায়, সে আবার ঠিক 9:30টার দিকে এসে আমাদেরকে নিয়ে যায়। আমাদের বাসার একদম সামনের বাসাতেই উনি থাকেন। আর লোকটি বেশ ভালো, একদমই ভদ্র এবং শান্তশিষ্ট, খুব রিল্যাক্সভাবে উনি রিক্সা চালান, কখনো তাড়াহুড়া করেন না বা আমাদের কখনো নিচে নামতে লেট হলেও বিরক্ত বোধ করেন না। তো ওনার সাথেই আমরা প্রতিদিন স্কুলে যাই। আসার সময় অবশ্য ওনাকে পাই না, কারণ বাসা তো অনেক দূরে, উনি তখন আবার উল্টো পথে যাবেন, এই জন্য আমি আসার সময় বাসে করে চলে আসি। তো এই যে নিচে নেমে পড়লাম, এখন আমরা রিক্সায় উঠে যাব। তারপর আবার স্কুল যখন শেষ হবে তখন আমি আলাদা করে ওকে বাসে করে নিয়ে এসে আবার মেইন রোড থেকে নেমে রিক্সা করে বাসায় আসবো আর কি, তখন আর ওনার সাথে আসা হবে না। তো এই আর কি, প্রত্যেকটা দিন আমাদের সকাল এভাবেই কাটে। 9:30টার ভিতর আমাদেরকে রেডি হয়ে বের হয়ে যেতে হয়। আর আমার মেয়ে ওই দিন অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ স্কুল থেকে ফিরেই তার খালামণিকে দেখতে পাবে।
তো আমার বোন আবার আমার মেয়ের জন্য গিফট কিনে রেখেছিল। তো বাসায় ফিরে ক্লে দেখে সে তো মহা খুশি, সাথে সাথে সে এগুলো বানাতে বসে পড়েছে। আর এইদিকে তার খালামণি আজকে দুপুরে লাঞ্চটাও তাকে খাইয়ে দিবে। লাঞ্চটাও ছিল স্পেশাল, তার পছন্দের পোলাও মাংস। সব কিছু মিলিয়ে আমার মেয়ের আজকের দিনটা অনেক বেশি আনন্দে কাটলো। আপনাদের আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।